মানুষ মানে না পাগল হয়ে গেছে, পাগল। সমাজটা পাগল হয়ে গেছে, আর মানুষ এই পাগলের পিছনে দৌড়াচ্ছে। যার যেরকম মেন্টালিটি সেইভাবে তাকে লাগা। এখন এই চাকরির জন্য মানুষ কত কত ইন্টারভিউ দিচ্ছে, কত কিছু করছে। চাকরি চলে গেল, বউ আমার চাকরি চলে গেছে, এখন আরেকটা চাকরি কোথায়? বর্ণাশ্রম সিস্টেমটা রিএস্টাবলিশ করতে হবে। যদি বর্ণাশ্রম ধর্ম, এটা যে বর্ণাশ্রম ধর্ম করলে অর্থ আছে। গুরুকুল শিক্ষায় কি হতো, সবাই ভর্তি হতো, তাদের দেখে আজ এই ব্রাহ্মণের বয়স, তুমি ব্রাহ্মণের ট্রেনিং নাও, এই ক্ষত্রিয় ট্রেনিং দেবে, এ হচ্ছে বৈশ্য, বিজনেস, চাষ, একে ট্রেনিং দাও, এই শূদ্র ট্রেনিং। যখন এই বৈদিক কালচার শুরু হবে, আধ্যাত্মিক জ্ঞান, এদেরকে আমি কোথা থেকে বলছি? আমি ভগবদ্গীতা থেকে বলছি। ভগবদ্গীতা পড়াতে হবে সবাই, স্কুল কলেজ। আমাদের সিস্টেম হচ্ছে ধর্ম পালন করে। ধর্ম হলে কী হবে? অর্থ পাবে। যে কোনো ব্যবসায়ে ধরি, মুখে বলো হরি হরি। কী করতে হবে? না হলে সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যদি ভগবত ভজন না করে, তার কোনো কিছু সব ব্যর্থ, সবই ব্যর্থ। অপরপক্ষে যদি হরি ভজন করে, সে যদি মেথরও হয়, চণ্ডালও হয়, সে হচ্ছে শ্রেষ্ঠ। তার সমস্ত বেদ পাঠ, সমস্ত তীর্থে যাওয়া, সমস্ত যজ্ঞ, সমস্ত কিছু করা হয়ে গেছে, যার জীবায় ভগবানের নাম উচ্চারিত হয়। যারা বিবেক বর্জিত, তারা কি করে? বেদের পুষ্পিত বাক্য মানে ফুলের মতো বাক্য, বা শুনতে ভালো লাগে, সেই বাক্যের দ্বারা আকৃষ্ট হয়, এবং তারা পুষ্পিত বাক্য মানে হচ্ছে স্বর্গ সুখ ভোগ করতে পারবে, সেখানে অপ্সরা আছে, সমরস পান করতে পারবে। এইসব কথার দ্বারা তারা আকৃষ্ট হয়ে তারা বিভিন্ন যজ্ঞ করে এবং স্বর্গ সুখ লাভ করার চেষ্টা করে। তারা হচ্ছে কি? বিবেক বর্জিত, এখানে বলা হয়েছে। কিন্তু অপরপক্ষে ভগবানের যারা ভক্ত, তারা ভগবানের ভক্তি করে, যেটা হচ্ছে নিত্য। তা আমরা যদি ভোগের দ্বারা আসক্ত হই, তাহলে আমাদের বুদ্ধি স্থির হবে না। ভোগের দ্বারা আসক্ত হলে আমাদের বুদ্ধি স্থির হবে না, বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাবে, কারণ বুদ্ধি চারদিকে চলে যাবে, আর ভক্তি করলে একদিকে থাকবে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে কুরু নন্দন, বহু শাখাহি অনন্তশ্চ বুদ্ধয়ো অব্যবসায়ী নাম। যেটা বলা হলো, ব্যবসায়িকা বুদ্ধি একে কুরু নন্দন। ব্যবসায়িকা মানে কৃষ্ণ ভক্তির যে বুদ্ধি, সেটা হচ্ছে একনিষ্ঠ। আর ভোগৈশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহৃত চেষতাম, বহু শাখা, সেটা হচ্ছে বহু শাখা, অনেক শাখা। তো এখন ভগবান বলছেন কি, যে বেদে সাধারণত তিনটে গুণ সম্বন্ধে বলা হচ্ছে। আমাদের তিনটে গুণের ঊর্ধ্বে যাওয়া উচিত। সেটা বলছেন, তৈগুণ্য বিষয়া বেদা নৈস্তৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেমম আত্মবাদ। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, নিস্তৈগুণ্য ভবার্জুন। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তিনটে গুণ কি কি? সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। প্রত্যেকে এই তিনটে গুণের দ্বারা আবদ্ধ আছে, সত্য, রজ, তম। তিভির গুণে ময়ী ভাবে এবি সর্বম ইদম জগৎ। এই তিনটে গুণের দ্বারা সমস্ত জগতে, একটা পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত, তিন গুণের দ্বারা প্রভাবিত। এবং বেদে এই তিন গুণের সম্বন্ধে বলা হয়েছে। যজ্ঞ টজ্ঞ যা কিছু করেন,
পুণ্য কাজ, স্বর্গ আদি, এগুলো সব 3 গুণের মধ্যে আছে। ভগবান বলছে তুমি 3 গুণের ঊর্ধ্বে যাও। প্রভুপাদ তাৎপর্য বলছেন, জড়া প্রকৃতির 3টি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড়জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেগুলি মূলত সকাম কর্ম, যা জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদে সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যাতে সাধারণ মানুষ জড় সুখভোগ ও জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। বেদে সাধারণত কি সম্বন্ধে বলা হয় না, সকাম কর্ম সম্বন্ধে শিক্ষা দেবে। সকাম মানে হচ্ছে তুমি কর্ম করে কিছু ফল পাবে। 3টে জিনিস আছে, একটা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ বলা আছে। তুমি যদি ধর্ম করো ঠিক মতো, তাহলে তুমি অর্থ পাবে। অর্থ পাওয়ার জন্য কি করতে হবে? ধর্ম করতে হবে। যে ধর্ম করে সে অর্থ পাবে। ধর্ম মানে এই সকাম কর্ম, পুণ্য কাজ, দান ধ্যান, এগুলো করলে তার কাছে অর্থ আসে। এই জন্য অনেকে আসে যারা এরকম দান ধ্যান করে, ভান্ডারা দেয়, এই দেয়, অর্থ পায় তারা। এটা পুণ্য কাজ। ধর্ম করলে কি হবে? অর্থ হবে। অর্থ হলে কি হবে? তার কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে। আর যখন কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে তখন কি হবে? মুক্তি। তখন তবে এই জগতে আমি এত কিছু পেয়েও আমি সন্তুষ্ট নই, তা আমি এখান থেকে মুক্ত হতে চাই। ধর্ম, অর্থ, কাম, তারপরে মোক্ষ। তাই শাস্ত্রে এটা দিয়েছে যে সিস্টেমেটিকভাবে কিভাবে একজন ধর্ম করবে, অর্থ পাবে, কাম বাসনা, কাম ভোগ বা তার কামনা বাসনা পূর্ণ হবে, তারপর সে মুক্ত হয়ে যাবে। স্তর দেওয়া আছে, সেটাই বলতে চাইছে। কিন্তু অনেক সময় কি তারা এগুলোর মধ্যে আটকে যায়, ধর্ম, অর্থ, কাম এর মধ্যে আটকে যায়, মুক্তি পর্যন্ত যায় না, এটার মধ্যে আটকে যায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরম ব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবে বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবনযাপন করে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাই ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছে, তুমি ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা করো বা নিত্য জীবন সম্বন্ধে তুমি জানার চেষ্টা করো। এই জড়জগতে মানুষ কঠোর সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য, করছে না? করছে না? মানে কঠোর সংগ্রাম করছে, ঠিক না? কিন্তু এখান থেকে উদ্ধার কিভাবে হবে? সেই জন্য ভগবান জ্ঞান দিয়েছেন, বৈদিক জ্ঞান। এবং সেইভাবে যদি আমাদের জীবন যাপন করি বৈদিক জ্ঞানের মাধ্যমে, বৈদিক জ্ঞানের শিক্ষা অনুযায়ী, তাহলে আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারব। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বেদ এবং উপনিষদ, বেদ মানে কি? এটা কর্মকাণ্ড কথা হচ্ছে। কর্মকাণ্ড করলে কি হবে? আর জড়জাগতিক কামনা বাসনা পূর্ণ হবে। তারপরে যে উপনিষদ, উপনিষদ মানে
মানে কাছে, নিষদ মানে নিয়ে যায়, যা ভগবানের কাছে নিয়ে যায় তাকে বলা হচ্ছে উপনিষদ। উপনিষদ ভগবানের কাছে নিয়ে যাবে। তো উপনিষদ মানে সেখানে ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম যে আমি কে, আমি কোথা থেকে এলাম, মৃত্যুর পর কোথায় যাব, আমি এই জড় জগতে কষ্ট পাচ্ছি কেন, এখান থেকে উদ্ধার উপায় কি আছে, এটা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। এবং সেটাই উপনিষদে বলা আছে। উপনিষদে শিক্ষা দিচ্ছে এই জড়জগৎ থেকে আমাদের মুক্ত হতো, এই জড়জগৎ অনিত্য। আর বৈদিক কর্মকাণ্ডে দিচ্ছে এই জগতে তুমি কী করে সুখী হতে পারবে, এই জগতে কী করে সুখ ভোগ করবে, সেই সব পন্থা দেওয়া আছে। কিন্তু আলটিমেটলি হ্যাঁ, এটা ভালো যে মানুষ এখানে মানে তাদের খাওয়ার, থাকার, বাসস্থান এগুলোর জন্য মানুষ কষ্ট পাচ্ছে না, পাচ্ছে না। এখন তাদের অর্থ দরকার, থাকার জায়গা লাগবে, বস্ত্র লাগবে, এগুলো তো দরকার। তো এগুলোর জন্য কী করতে হবে? চাকরি করতে হবে, কাজ দরকার, ঠিক না? কিন্তু ভগবান এটা বলছেন না। ভগবান কী বলছে? তুমি ধর্ম করো। ভগবান কী বলছেন? তাহলে তুমি অর্থ পাবে, চাকরি করলে অর্থ পাবে, ভগবান বলছে না। কিন্তু ভগবান বলছে তুমি ধর্ম করো। আর মানুষ চাকরির জন্য দৌড়াচ্ছে, এখন চাকরি নেই, বেকার বেকার সমস্যা না, এই জগতে বেকার সমস্যা, মানুষ চাকরি পাচ্ছে। কিন্তু ভগবানের যদি পথটা মানে তাহলে সবার অর্থনৈতিক প্রবলেম সলভ হয়ে যাবে। অর্থনৈতিক প্রবলেম সলভ হয়ে কীভাবে? ধর্ম করতে হবে। অনেক বলে ধর্ম করলে কি খাবার জুটবে, হরিনাম করলে খাবার পাওয়া যাবে, অনেকে কোশ্চেন, হ্যাঁ বলেছে না। কিন্তু শাস্ত্রে কি বলছে? ধর্ম করলে অর্থ পাবে। ধর্ম করলে কি পাবে? যদি সরকার জেনে যায় মানুষ সবাইকে ধর্ম করাও, কেউ বেকার থাকবে না, কোনো বেকার থাকবে না যদি ধর্ম করে কোনো। তো প্রথম যেটা ধর্ম হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। জাগতিক ধর্ম যেটা হচ্ছে কি? বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে বর্ণ আছে, সেভাবে কাজ করতে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই আটটা, এটাকে সেট আপ করা। তাহলে এই জড়জগতে কোনো কিছু হবে না। যেহেতু এখানে বর্ণাশ্রম সিস্টেম নেই, সেই জন্য মানুষ কী হচ্ছে? জবলেস হয়ে গেছে। মানুষ তাদের বেসিক নিড সেগুলোই পাচ্ছে না, তাদের যা প্রয়োজনীয় জিনিস সেটা পাচ্ছে না। তার কারণ তারা বর্ণাশ্রম সিস্টেম মানছে না। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের প্রত্যেকে আলাদা আলাদা কর্তব্য আছে, সেটা করতে হবে। ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মকে জানবে, আধ্যাত্মিক জ্ঞান চর্চা করবে এবং সেটা সমাজে বিতরণ করবে। ক্ষত্রিয় মানে সমাজকে সুরক্ষা দেবে, হ্যাঁ সুরক্ষা করে, মেনটেন করবে। বৈশ্য মানে কৃষি, গোরক্ষা, বাণিজ্য, এই তিনটে কাজ করবে। শূদ্র মানে অন্যের চাকরি করবে। তা এখন এই কলিযুগের প্রভাবে তিনটে বর্ণ দেখা যাচ্ছে না, শুধু শূদ্র। কলিযুগের প্রভাবে সকলে হচ্ছে কি? শূদ্র সমাজ। শূদ্র মানে কি? মাথা নেই, শুধু পা আছে। কোনো ব্যক্তি যদি পা থাকে, মাথা নেই, হাত নেই, পেট নেই, কি চোখের, হ্যাঁ আমাদের সমাজটা হচ্ছে সেরকম শূদ্রের সমাজ। আমাদের সমাজ কি আছে? সবাই শূদ্র হয়ে গেছে। আর সবাই ট্রেনিং দিচ্ছে, স্কুল কলেজে ট্রেনিং দিচ্ছে কীভাবে শূদ্র হওয়া যায়। স্কুল কলেজে কি শিক্ষা দেওয়া হচ্ছে? কীভাবে শূদ্র হওয়া যায়। আর যেহেতু সব শূদ্র হয়ে গেছে, এখন শূদ্র মানে সব চাকরি কাজ করতে চাইবে, কেউ কাজ দিতে পারবে না, কাজ দেওয়ার কেউ নেই, কাজ নেওয়ার লোক হয়ে গেছে। সবাই চাইছে আমাকে আমি একজন মালিক চাই, কিন্তু কেউ মালিক নেই, সবাই মালিক চাইছে, বুঝতেছেন কি? কিন্তু বৈদিক সংস্কৃতি হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থাকা দরকার, ক্ষত্রিয় থাকা দরকার, বৈশ্য থাকা দরকার, শূদ্র থাকা দরকার। ব্রাহ্মণ মানে
কোনো চাকরি করে না। ব্রাহ্মণ কি করে? কোনো চাকরি করবে না। সে কি করে? শিক্ষা দেয়। এবং তার কীভাবে জীবনযাপন হয়? ও তাকে দান দেয়, ভিক প্রণাম দিল, দান দিল, এটা ভাবে তার জীবনযাপন, কোনো বিজনেস করে। ক্ষত্রিয় কি করে? ক্ষত্রিয় কারো কাছে বিজনেস করে, মানে করে না, চাকরি করে না। ক্ষত্রিয় কি করে চলে? ট্যাক্স ট্যাক্স কালেকশন করে ক্ষত্রিয় চলবে। ট্যাক্স নেয় না, রাজস্ব, কর, তাই এর মধ্যে চলে। বৈশ্য কারো কাছে বিজনেস করে, বৈশ্য কারো কাছে চাকরি করে। বৈশ্য কি করে? বিজনেস করে। কি করে? চাষ করবে, গাভী পালন করবে এবং বিজনেস করবে। একমাত্র শূদ্র আছে, সে অন্যের কাছে কাজ করে, সে কোনো কিছু করবে না, তার কিছু নেই, সে লোকের কাছে। এখনকার সমাজে কি হচ্ছে বলুন? কোন স্তরে আছে? শূদ্র না? এখন মানুষ সব শূদ্র। কেউ চাষ করছে, স্কুলে শিক্ষা দিচ্ছে কেউ চাষ কীভাবে করতে হয়, কী করে গাভী পালন করে হয় করতে হয়, কীভাবে বিজনেস করতে শিক্ষা দিচ্ছে না। সবাই কি শিক্ষা দিচ্ছে? কীভাবে ইঞ্জিনিয়ার হবে, চাকরি করবে, ইঞ্জিনিয়ার ডক্টর হবে, বাস। এটা একটা হয়ে গেল। ইঞ্জিনিয়ার ডক্টর কটা দরকার? সবাই দরকার। ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, চাষি দরকার, ক্ষত্রিয় দরকার, বৈশ্য শূদ্র কি নাম, ব্রাহ্মণ দরকার। হয়েছে কি বলতে চাইছি? হ্যাঁ, এখন ধরুন কেউ চাষ করছে না, সবাই দেখুন চাষ টাস ছেড়ে চলে এসছে, সব কোথায় আসছে? শহরে এসে যাচ্ছে। আর জমিগুলো আছে কি পড়ে আছে না, মাঠে চাষ হচ্ছে না। তারা সবাই কি করতে চাইছে? চাকরি করছে। কেন? চাষে মানুষের কি হয়? কোনো লাভ নেই, চাষে কোনো লাভ নেই, শুধু পরিশ্রম করতে হয়, বুঝলেন কিনা? তার জন্য কাজ নেই। যদি চাষ করতো, অনেক মানুষ চাষে লেগে যেত, অনেক লোক গাভী পালন লেগে যেত, অনেক বিজনেস লেগে যেত। চাষের কাজ করার জন্য অনেক লোক লাগতো। যেমন অনেক রকম কাজ আছে, যেমন ধরুন এই বাড়ি বানাতে কত কাজ, এখানে মার্বেল এই করার জন্য লোক লাগে, লাগে না? কত রকম মার্বেল লাগা, ওয়েল্ডিং এর কাজ লাগে না, লাগে না? এগুলো ট্রেনিং দেয় না? ট্রেনিং দিচ্ছে? কোনো স্কুল আছে? বলে এগুলো ছোট কাজ। এগুলো হচ্ছে কি? ছোট কাজ। চাষ করাটা ছোট কাজ, গাভী পালন করেছে ছোট কাজ। সবাই অফিসে যাবে, বসে থাকবে, এটা হচ্ছে কাজ। বুঝেছে? স্কুল কলেজে চাষ শেখাচ্ছে? হ্যাঁ, এখানে কেউ আছে তার ছেলে চাষি চাষি হোক, কেউ চাইবে না? আমার ছেলে চাষি হোক, অন্যরা চাষ করুক। হ্যাঁ, ঠিক কিনা? এখানে কেউ চাইছে না কেউ চাষ করুক, কেউ রাজমিস্ত্রি হোক, হ্যাঁ, কেউ দোকানদার হোক, বা কেউ গাভী পালন করুক, এগুলো কেউ চাইছে না। সবাই কি চাইছে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, এগুলো চাইছে। মানুষের মেন্টালিটিগুলোকে চেঞ্জ করতে হবে, মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, যে আমরা যে কোনো কাজ করি, যে কোনো কাজ আমরা করতে পারি। আমরা বুঝতে পারছি না যে আমি মানে ইয়েতে গিয়ে বসে থাকছি, কি নাম, অফিসে গিয়ে বসলাম, বাস আমি চাকরি করছি। আরে ওটা তুমি চাকরি মানে তুমি তো দাসত্বই করছো। বরঞ্চ আমি দেখছি ধরুন আমাদের যেমন টাইলস লাগাচ্ছে, টাইলসে যে কাজ করে, আমি কিছুদিন এখন মানে লেবারদের দিয়ে কাজ করাচ্ছি, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্স হচ্ছে লেবার হচ্ছে নিজের মতো কাজ করে, স্বতন্ত্র কাজ করে। ওরা কাজ করে না, ওদের মানে ওরা আমাদের দিয়ে কাজ করায়, আমরা ওদের দিয়ে কাজ করাচ্ছি না, আমাদের কাজ করছে। যখন ওদের সময় হবে, যখন আসবে, যখন যেভাবে কাজ করবে ওইভাবে করাবে, কিছু কথা বলা যাবে না। আমার বললো কদিন, দুদিনের মধ্যে কাজ শেষ হয়ে গেল, 15 দিন। কি হলো? বললো আমার পেট খারাপ। বলছে আমার অ্যাসিস্ট্যান্ট আজকে সাপে কামড়ে দিয়েছে।
মানে একটার পর একটা বাহানা দিয়ে দিচ্ছে। আজকে খুব বৃষ্টি হচ্ছে, বোঝার চেষ্টা করুন। আর যারা ধরুন আপনার সফটওয়্যার কোম্পানিতে কাজ করে ছেলেরা, সকালে বেরোতে হবে, 12 ঘন্টা কাজ, তারপরে আসো টাইম টু, আর মাথার উপরে কোন চাপটা চাপিয়ে দিবে, একদম পেশাই হয়ে যাবে, বুঝতেছেন? ও বলছে আমি স্বাধীন আছি। বলুন কে স্বাধীন আছে? এই জবে চাইবে আমি কাজ যাব না। আমি কোনোদিন বিয়ে বাড়ি চলে গেলাম, বলে বাবা পার করেগা, চলে গেছে এখন কোথা, তারপরে ফোন করছি কোথা গেছে না, এবার যখন তারকেশ্বর গেছে বাবার মাথায় জল ডাল। আর এই যে আমাদের আছে যতগুলো অফিসার, তারা যেতে পারবে বাবার মাথায় জল ঢালতে? ওর মাথায় জল ঢেলে দেবে, ঠিক কি না? বলুন। এখন এই ফিল্ডে আপনি এক একটা কাজ করাবার জন্য, আমি নিজে দেখছি আমার এখানে ওয়েল্ডিংয়ের কাজের জন্য আমি একটা মিস্ত্রি ডেকে নিয়ে এলাম, আমি এই কাজ করাবো, এতগুলো কাজ আছে, অনেক কাজ আছে। কোটেশন দিচ্ছে না, কত টাকা খরচ হবে সেটা কোটেশন দিল না। আমি 10 বার ফোন করে, হ্যাঁ দেবো, আজ দেবো, কাল দেবো, কাল দেবো, কাল দেবো। ও একবারও ফোন করলো না যে প্রভু হ্যাঁ আপনি, অনেক হতে পারে কোনো মাস ব্যস্ত থাকে, ব্যস্ত থাকার পর বলতে পারে প্রভু হ্যাঁ আপনি যে কাজটা বলেছেন দেন। ফোনে করছেন, মানে ওদের কাছে এত কাজ আছে, ওদের কাছে এত কাজ আছে, এ করছে না। বলেছে কি বলতে চাচ্ছি, ওদের কাছে এত কাজ আছে, ওরা টাইম দিতে পারছে না এবং বলছেও না। আর এখন এই চাকরির জন্য মানুষ কত কত ইন্টারভিউ দিচ্ছে, কত কিছু করছে, চাকরি চলে গেল, বউ আমার চাকরি চলে গেছে, এখন আরেকটা চাকরি কোথায় পাবো, কোথায় পাবো কিছু জানে না, জবলেস। যার যেরকম মেন্টালিটি সেইভাবে তাকে লাগাও। সবাই ওই মেন্টালিটি, দেখুন অনেকে আছে কিন্তু ওই রকম কাজ করতে পারে, কিন্তু ওকে কি করছে বাবা, ও ধরুন ওরকম কাজ করতে পছন্দ করে, জানেন তো, ও বলছে না 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 এসব করবি না, এটা করতে হবে, তোকে তোকে এটা হতে হবে, ওইসব নয়। বুঝলেন কি বলতে চাইছেন? তো তাই আমাদের বোঝা উচিত, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই। যে কোনো বিজনেস ধরো, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি। এই যে প্রভু আছে, উনি কাজ করছেন, দেখুন উনি ফ্রি আছে, পিসফুল মাইন্ডে আছে, ঠিক আছে, কেন ওনার নিজের মতো কাজ করে, বিজনেস আছে ওনার, আর উনি করছেন বিজনেস, ভালো আছে, নিজের মতো চলছে, চলছে ঠিকই না? যে কোনো ব্যবসা ধরে জীবন, যে কোনোটা বিজনেস ধরো, এটা ছোট কাজ, এটা বড় কাজ, এইসব এই কনসেপ্ট চেঞ্জ করতে হবে সমাজের। বুঝছেন কি বলতে চাইছি? এখন কনসেপ্ট হয়ে গেছে আমার মেয়ের বিয়ে দেবো যে সরকারি চাকরি করে, এই সঙ্গে চাকরি দেবো না, তার জন্য দৌড়াচ্ছে এখন আমার সরকারি চাকরি করতে হবে, তবে মেয়ে আমার বিয়ে পাবো, নাহলে বিয়ে দেবে না। হ্যাঁ, হয়তো বিয়েও করছে না, তো কেউ বিয়ে হচ্ছে না, মেয়েরও বিয়ে থাকছে না, ছেলেও বিয়ে করছে না, চলছে এরকম সংসার। এটা ভগবান গীতায় বলেছেন, স্বধর্মমুখী চা আবেক্ষ, ভগবান স্বধর্মের কথা বললেন। তুমি ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়র কাজ করো, যুদ্ধ করো। উনি কি করতে চাইছে, আমি ভিক্ষা করবো, ভিক্ষা করাটা ওনার কাজ? ভিক্ষা করা তো ক্ষত্রিয়ের কাজ নয়। অর্জুন বলছে আমি ভিক্ষা করো, না না, তুমি ক্ষত্রিয় কাজ, তোমার যুদ্ধ করতে হবে, বুঝলেন কি না? তার যে যেটা কাজ সেটা তুমি করো, ভগবান এটাই শিক্ষা দিচ্ছে ভগবদ গীতার মধ্যে। তুমি তোমার কাজের মধ্যেই তুমি আমাকে পাবে, ভগবান এটাও বলেছেন। তুমি ওই কাজের মধ্যেই সিদ্ধি পেয়ে যাবে, আমাকে পেয়ে যাবে। ওই তুমি প্লাম্বিংয়ের কাজ করে সিদ্ধি পেয়ে যাবে, কেন? শুধু প্লাম্বিং কাজটা একটা আমার জীবনকে নির্বাহ করা, তারপরের কাজটা কি? যে কোনো ব্যবসা ধরি মুখে বলো হরি হরি, হরি হরি করতে হবে। সে প্লাম্বার হোক, চাষি হোক, মেথর হোক, ডম হোক, যাই হোক, কার্পেন্টার হোক, একটা কাজ হরি হরি করতে হবে। আর বাকি যা কিছু করো করো, বাকি যা কিছু করো 7-8 ঘন্টা, তারপরে মুখে হরি হরি করো। ওই কি বলতে চাইছি, তাহলে তোমার সব সাকসেস হয়ে যাবে, যাই কিছু করো কিন্তু মুখে হরি হরি করো। আর জীবন নির্বাহ করার জন্য যে কোনো কাজ করে নাও, যে কোনো কাজ করো, যে যা বলে বলুক গে, আমি সৎ পথে কাজ করছি ভাই, যে যা বলছে বলুক। আমাকে বলে ঘরটা এখানে ঝাড়ু দিতে রাস্তা, ঠিক আছে ঝাড়ু দিয়ে দাও 8 ঘন্টা, তারপরে গিয়ে আমি মন্দিরে জয়েন করব, কথা শুনবো, গীতা শুনবো, বাস কীর্তন করবো, বাস, তার জীবন আনন্দময়। বলছে কি বলতে চাইছি,
সব মায়ার পিছনে দৌড়াচ্ছে, মায়া মোহর পিছনে দৌড়াচ্ছে, মোহর পিছনে, তার জন্য সব ফার্স্টেশনের মধ্যে আছে। আর এর কোনো সমাধান নেই। এই দেখতে পাচ্ছেন এত আন্দোলন তুন্দোলন চলে, তার কারণ এগুলো। এগুলো কেউ বুঝতেই পারছে না কেন হচ্ছে। কারণ ওদের জীবনের উদ্দেশ্য নেই, কিছু জানে না, কি করবে ওরা? কাজ বাজ তো নেই, কি করবে? ব্যস্ত তারা কি করবে? এইসব খাই নাই কাজ তো কি করবো, খইবাজ। একটা কথা আছে না, নাই কাজ তো খইবাজ, বুঝলেন কি না? বুঝলেন কি বলতে চাইছি? তাই এটা হচ্ছে মানে প্রধান কাজ, দায়িত্ব, সেটা সব লেভেল থেকে করতে হবে। বাবা মা থেকে, ছেলে থেকে, সরকার থেকে, সব সমাজে প্রতিটি লেভেলে এই কনসাসনেসটা জাগরণ করতে হবে যে এখানে যে কোনো কাজ, এই জন্য ধরুন যারা আপনার প্লাম্বিংয়ের কাজ করে বা এইসব টাইল কাজ, ওরা প্রতিদিন মনে হয় ওদের ইনকাম 1200-1500 টাকা ইনকাম করে। ঘন্টা 3 কাজ করে 1500 টাকা, মাসে কত 45,000 টাকা, 45,000 টাকা ইনকাম করে। আর আপনি অফিসে কাজ করুন 12,000, 10,000, 15,000 পেতে পেতে আপনার জীবন নষ্ট করে দেবেন, এবং তার কোনো ছুটি নেই, কিছুই নেই। আর এ 2 দিন কাজ করে 3 দিন করবে না, বাস। মিনিমাম মিনিমাম 1000, মিনিমাম 1000, মানে ওর থেকে বেশি। মিনিমাম 2,000 টাকা ইনকাম করছে, বুঝলেন কি না? 2,000 টাকা। আমি একজনকে আমাদের নিচে এর কাজ দিলাম, ওই কি নাম, স্টিলের কাজ। ও মনে 9,000 টাকা, কদিন লাগবে? 2 দিন, 2 দিনে 9,000 টাকা করলো, মানে দুজন মিলে। তো কত হলো, বুঝলেন কি না? বুঝতে পারছেন? 4,500 মানে 2 দিনে মানে 2,200 টাকা করলো। ওদের কাজ করছে টুন কাজ, 2,200 টাকা করে ওরা কাজ করছে, এবং লাটসাইয়ের মতো আছে, বুঝলেন কি না? এখন ওইরকম যদি কেউ কাজ করে, ওর মেয়েকে ওর সাথে বিয়ে দেবে না, কিন্তু ওকে দেওয়া উচিত। ভাই কাজ করছে, এ আছে, খুশি আছে, ইনকাম করছে, বাস ঠিক আছে, শতদিন ইনকাম করছে, কোনো খারাপ কাজ আছে কি? আরে কাজ করছে, কি অসুবিধা আছে? বুঝেছি কি বলতে চাইছি? আমাদের কনসাসনেসটা চেঞ্জ করতে হবে, বুঝেছি কি বলতে চাইছি? তো এখন ছেলেকে বলবে তুমি 15,000 টাকা কামাও, এত পড়াশোনা করে তুই 15,000 টাকা বেতন পাবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত গাধার মতো খাটো, কোনো ছুটি মুটি কিছু নেই। সে মন্দিরে আসতে পারবে না, কোথাও কিছু করতে পারবে না, না কোথাও যেতে পারবে। বলুন এটা কি ঠিক হচ্ছে কি না? এখন এই ফিল্ডে অনেক লোক দরকার। এই যে কাজগুলো আমি করাচ্ছি, এই ফিল্ডে প্রচুর লোক, মানে আমি এরকম, আপনি বিশ্বাস করবেন না, আমি নিজে 5 না 6টা জায়গায় মানে কোটেশন নিয়েছি। ও কাজ শুনে পরের দিন পালিয়ে, পরের দিন বলে আসছে, মানে সে উৎসাহ নিয়ে আসছে, তারপরে চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন। আমি বলছি তো এই লোকটার প্রবলেম নেই। 5জনকে দেখলাম তারপরে দেখলাম শুধু ওয়েল্ডিংয়ের নয়, এই স্টাইলের কাজ, যে কোনো আমি যত কাজ করাচ্ছি, মানে ওই কাজে কেউ করতে চায় না। সব এখন ইঞ্জিনিয়ার আর ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার, আচ্ছা ইঞ্জিনিয়ারিং কাজ করার জন্য, ধর এই বাড়িটা বানাবার জন্য কি শুধু ইঞ্জিনিয়ার লাগে না আর কি কি লাগে? এই এই বাড়ি বানাবার জন্য ইঞ্জিনিয়ার একটা লাগবে, আর বাকি কত কত ওর প্রফেশনাল কত কি আছে বলুন? হ্যাঁ, কি কি লেবার লাগবে? একটা সে ফ্লোর লেভেলিং, প্লাম্বার, রাজমিস্ত্রি, কাঠের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান। আচ্ছা একটা ইঞ্জিনিয়ারের প্রফেশনালিটি কতগুলো বেশি, এই লেবারগুলো কত লাগছে, কোনটা বেশি লাগছে? হ্যাঁ, না, ইঞ্জিনিয়ার কোটা লাগছে, একটা লাগছে। একটা ইঞ্জিনিয়ার আর লেবার হয়তো 200-300 এবার। তো আমাদের আমাদের সমাজে কি হওয়া উচিত? এরকম প্রফেশনাল হওয়া উচিত যে ইঞ্জিনিয়ারিং সাথে সাথে এই শিক্ষাগুলো দেওয়া উচিত না উচিত নয়? এখন দেখুন সবাই বিদেশকে ফলো করছে। বিদেশে কি জানেন? বিদেশে কি অবস্থা জানেন? বিদেশ অবস্থা কি জানেন? বিদেশে একটা মানুষকে সব কাজ করতে হবে। কেন? সেই তাকে ড্রাইভিং করতে হবে। কেন? একটা ড্রাইভার রাখতে গেলে ওর যে ইনকাম আছে অর্ধেক টাকা খেয়ে নেবে। একটা ঘরের লোককে রাখবে, একটা যদি লাগবে না, তাকে ওর টাকা খেয়ে নেবে। সবই কিছু একজন লোককে করতে হবে। তাই বিদেশ দেবেন, নিজের কাজ সব নিজে করতে হবে, কাউকে রাখবে না। এখনকার দিনে বিদেশে আমি দেখেছি, এখনকার দিনের কিছু কিছু লোক আছে, তাদের ছেলে মেয়েরা বিদেশ থাকে, তার মা বাবা থাকে, তো ওদের ডাকে, কখন ডাকে জানেন? ওদের ছেলে হবে, সন্তান হবে, তখন বলবো বাবা মা ডাকবে। কেন? ও ছেলেকে দেখার জন্য। ওই ছেলে মেয়েকে দেখার জন্য বাবা মাকে ডাকবে, তারা ওই ছেলেকে পালন করবে। কারণ ওরা চাকরি করে, স্বামী স্ত্রী চাকরি করে। এখন যদি ওর জন্য আয়া রাখে না, ও
ও যে টাকা কামায় তার অর্ধেকের উপর টাকা শেষ হয়ে যাবে। বুঝলে কি বলতে চাইছে? তো আমরা ওই সোসাইটিটা চাইছি, কিন্তু দেখুন এই ভারতে একটা লোক মোটামুটি কাজ করে, তার কাছে ড্রাইভার আছে, তার ঘরে পরিষ্কার করা আছে, ঝাড়ু করা, সব বিভিন্ন রকম লোক আছে, পাওয়া যাচ্ছে। কেন? কেননা এই কনসেপ্টটা এখনো পর্যন্ত আছে, কিন্তু কতদিন থাকবে? যেরকমভাবে এগোচ্ছে এই কনসেপ্ট থাকবে। আমি কেন কারো ঘরে গিয়ে বাসন মাজবো? কেন কার ঘরে আমি এরকম কাজ করতে যাবো? কেন ছোট কাজ করবো? আমার তো এখন ওটা চাই। মানুষ এই যে টেকনোলজি আসছে, এআই এসে গেছে, ও কি কাজ, ও কার চাকরি খাবে জানেন? যারা কম্পিউটার জানে তাদের চাকরি খেয়ে নেবে, যারা ওই ইঞ্জিনিয়ারিং লেভেলে আছে, যারা কোড বানাচ্ছে, ঠিক আছে না, যারা ডিজাইন বানাচ্ছে, গ্রাফিক্স করছে, ওদের সব খাবে। কিন্তু যে এরকম টাইলস লাগাচ্ছে, ওটা ওই কম্পিউটার এসে করতে পারবে না, রোবট এনে কাজটা করাতে পারবে না। এই ঘরটা পরিষ্কার করা, বাসন মাজা ওই কম্পিউটারে করতে পারবে না। বুঝতে পারছি কি বলতে চাইছি? এই লাঙ্গলটা দেওয়ানো, চাষ করাটা, ওটা কম্পিউটার করতে পারবে না। বুঝতে পারছি কি বলতে চাইছি? তাই কেন চাকরি খাচ্ছে এখন ওদের সব, এই যারা ওই ফোন দিতে চলছে না, ওদের সব চাকরি খেয়ে নেবে কিছুদিন পর, সব বেকার হয়ে যাবে। এখন ধরো রেডিও যে বানাতো সে কোম্পানি চলে গেল, মোটরোলা কোম্পানি। আগে যখন মোটরোলা কোম্পানি এটা গিয়েছিল, তারপরে স্ক্রিন টাচ স্ক্রিন চলে এলো, মোটরোলা কোম্পানি যারা কাজ করতো সব শেষ, উড়ে গেল। বুঝতে পারছেন? এখন ধরুন এআই বললে সঙ্গে সঙ্গে একটা গ্রাফিক্স ডিজাইন বানিয়ে দেবে, এই যে পোস্টার এক মুহূর্তে বানিয়ে দেবে। আগে এখন গ্রাফিক্স শিখেছে কতদিন ধরে, ডিজাইন শিখেছে, সেই সব কোম্পানি শেষ হয়ে গেল। বোঝাতে চাইছে কি বলতে চাইছি? তো এই কলিযুগে মানুষকে মেরে দেবে, মায়ায় মেরে দেবে। এই বুদ্ধিটা জানতে হবে যে মানুষ কিসের পিছনে দৌড়াচ্ছে, মোহর পিছনে দৌড়াচ্ছে। যে কাজগুলো করছে মোহযুক্ত কাজ, প্র্যাকটিক্যাল কাজ করো। আরেকটা কথা বলি, ধরুন যে গ্রাফিক্স নিয়ে কম্পিউটার নিয়ে বসে আছে সারা দিন রাত, ওর কী হবে? ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, যত রোগ ভর্তি হয়ে যাবে। আর যদি ধরুন একটু পরিশ্রমের কাজ করে, এই রোগগুলোর থেকে মুক্তি হবে। বলুন। এখন এই সমাজ এরকম হয়ে গেছে, এই সমাজটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো একটা গঠন করতে হবে, বুঝলেন কি না? এই জিনিসটাকে একটা শিক্ষা দিতে হবে। এটা যে বৈদিক এটা প্রপাত বলছেন বর্ণাশ্রম সিস্টেম। আমাদের সমাজটা হচ্ছে কি বর্ণাশ্রম সিস্টেম। বর্ণাশ্রম সিস্টেমটা রিএস্টাবলিশ করতে হবে। যদি বর্ণাশ্রম ধর্ম, এটা যে বর্ণাশ্রম ধর্ম করলে অর্থ আসবে, বুঝতে কি বলতে চাইছি? তুমি বর্ণাশ্রম সিস্টেম পালন করো, অর্থ এসে যাবে। সেখানে কি না, ব্রাহ্মণ থাকবে। ব্রাহ্মণ কিছু লোক আছে, সবাই তো ওরকম নয়, কিছু ব্যক্তি আছে যাদের ওরকম জ্ঞান টাইপের আছে, যারা আধ্যাত্মিক আছে, তাদের ব্রাহ্মণ সত্যগুণ, তারা এইসব বই আধ্যাত্মিক জিনিস পড়বে, মানুষকে দেবে। কিছু মানুষ আছে তারা ম্যানেজমেন্ট করতে চায়, কন্ট্রোল করতে চায়, তাদেরকে ওই সব দাও। শক্তি আছে, সামনে করে মানুষকে প্রোটেক্ট দিতে পারে, তারা হচ্ছে ক্ষত্রিয়। ওখানে দেখে নেবে, ওখানে টেস্ট করবে। গুরু আগেকার দিনে গুরুকুল শিক্ষায় কি হতো, সবাই ভর্তি হতো, তাদের দেখে আজ এই ব্রাহ্মণের বয়স, তুমি ব্রাহ্মণের ট্রেনিং নাও। এই ক্ষত্রিয় ট্রেনিং দেবে। এ হচ্ছে বৈশ্য, বিজনেস, চাষ, একে ট্রেনিং দাও। এই শুদ্ধ ট্রেনিং দাও। তাই স্কুলে এরকম দেখা উচিত কার কীরকম ইনক্লিনেশন আছে। কিন্তু আমাদের কি করছে, ধরুন কেউ ব্রাহ্মণের গুণ আছে, সে শাস্ত্র পড়তে চায়, বেদ পড়তে চায়, পিসফুল মাইন্ড থাকে, তাকে না এসব নয়, তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে। ওটা করতে পছন্দ করে না। একটা ছেলে খেলতে ভালোবাসে, ফুটবল খেলতে ভালোবাসে, ফুটবল, না ফুটবল খেলবে না, তুমি চাকরি করো, ফুটবল করে লাভ নেই। ক্রিকেট খেলতে ভালোবাসে, ক্রিকেট খেলো, ক্রিকেটের হও, ঠিকই না? যেটা তোমার ভালো সেটা তুমি তাকে সেই জায়গাতে লাগাও, বুঝেছেন কি না? কিন্তু সেটা লাগাচ্ছে না, তার ফলে মানুষ না পাগল হয়ে গেছে, পাগল। সমাজটা পাগল হয়ে গেছে, আর মানুষ এই পাগলের পিছনে দৌড়াচ্ছে। সরকারও সেরকমই বলছে, কি করবে? সরকার কিছু বলতে গেলে ওনার সঙ্গে সঙ্গে শেষ, বুঝলেন কি না? কিন্তু ব্যাপার হচ্ছে এটা রুট, গোড়া থেকে এটা ঠিক করতে হবে।
বৈদিক কালচার, যখন এই বৈদিক কালচার শুরু হবে, আধ্যাত্মিক জ্ঞান, এই যে আমি কোথা থেকে বলছি, আমি ভগবদ্গীতা থেকে বলছি। ভগবদ্গীতাতে ভগবদ্গীতা পড়াতে হবে সবাই স্কুল কলেজে। আধ্যাত্মিক জ্ঞান যখন জানবে, আধ্যাত্মিক শিক্ষা যখন পাবে, তখন মানুষ এটা বুঝতে পারবে। এই বর্ণাশ্রম যখন সিস্টেম শুরু হবে না, তখন পুরো পুরো সমাজ, কোনো প্রবলেম নেই, প্রবলেমের কোনো কারণ নেই, বুঝলেন কি না? মানুষ চাষ করে টাকা পায় না, যারা মিডিল ম্যান আছে তারা টাকা খেয়ে নিচ্ছে, বুঝলেন কি না? গাভী পালন করে, গাভী পালন করার পর ও টাকা পায় না, ও মিডিল ম্যানরা নিয়ে নেয়, বা ওই জিনিসের দাম দেবে না, অন্য কিছুর দাম দেবে, মদের দাম বেশি ওর থেকে। এক বোতল জলের দাম আছে না 80 টাকা লিটার আছে, 80 টাকা জলের বোতল আছে, জানেন? 100 টাকা, 100 টাকা জলের বোতল আছে। দুধের দাম কত? দুধ কত লিটার? 50-60 টাকা, 50-60 টাকা ধরুন দুধ পাওয়া যাচ্ছে, যে গাভী বিক্রি করছে। 1 লিটার দুধ বানাতে গেলে কত লিটার জল খাওয়াতে হবে? জল খাওয়ালে দুধ দেবে? কত কিছু খাওয়াতে হবে, তারপরে দুধ দেবে, তার দাম এত কম। বুঝতে পারছেন? তো তাই বোঝার চেষ্টা করুন, আমাদের কোন জিনিসটাকে বাঁচাতে হবে সেটা জানতে হবে। যে এই প্রজাতিটা, এখন ধরুন এই গাভী চাষটা যদি বন্ধ হয়ে যাবে, কত লোক বেকার হয়ে যাবে, তারা গাভী চাষ করবে না। আর গাভী চাষ বন্ধ হলে এই জিনিসগুলো পাবে না, কিছুদিন পর দুধ পাওয়া যাবে না, কৃত্রিম দুধ বানাবে, যেটা অলরেডি বানাচ্ছে, প্লাস্টিক চাল বানাচ্ছে, জানেন কি না? এইরকম চলতে থাকবে, মানুষ আসে খাবে, মরে যাবে তাড়াতাড়ি, তা এবং সেটাই কলিযুগের ডেস্টিনেশন। তো তাই আমাদের সিস্টেম হচ্ছে ধর্ম পালন করে, ধর্ম হলে কী হবে? অর্থ পাবে। এই যে ধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম করো, বর্ণাশ্রম সিস্টেম পালন করো। আর আমাদের মধ্যে মেন্টালিটি চেঞ্জ করতে প্রথম থেকে, শিক্ষা ব্যবস্থা সব জায়গায় সবাইকে রেসপেক্ট করো, সবাইকে, সে যে যে কাজ করছে তাকে রেসপেক্ট করো। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে এই করতে হবে, যে কোনো ব্যবসায়ে ধরি মুখে বলো হরি হরি, কী করতে হবে? নাহলে সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যদি ভগবত ভজন না করে, তার কোনো কিছু সব ব্যর্থ, সবই ব্যর্থ। অপরপক্ষে যদি হরি ভজন করে, সে যদি মেথরও হয়, চণ্ডালও হয়, সেও হচ্ছে শ্রেষ্ঠ। বুঝেছি কি বলতে চাইছি? মূল হচ্ছে হরি ভজন করে, তারপরে মেথর হলো ষষ্ঠ, চণ্ডাল হলো শ্রেষ্ঠ। এগুলো বলা আছে, অহবত সপচত গরিয়ান যত জিহ্বা বিবর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে যুবশস্ন রাজা ব্রহ্মানুচূর্ণম বিনন্তি যেতে। তো অহবত সপচত গরিয়ান, সপচ মানে যে কুকুর মাংস খায়, সেও গরিয়ান, যার জিহ্বায় ভগবানের নাম উচ্চারিত হচ্ছে, তার সমস্ত বেদ পাঠ, সমস্ত তীর্থে যাওয়া, সমস্ত যজ্ঞ, সমস্ত কিছু করা হয়ে গেছে, যার জিহ্বায় ভগবানের নাম উচ্চারিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কি না? বিভিন্ন মানুষের স্বভাব আছে, কিন্তু সবাই একই রকম নয়। কারো ব্রাহ্মণ আছে, কেউ ক্ষত্রিয় আছে, বৈশ্য। একটা মায়েরও 4-5টা ছেলে একই রকম হবে না, আলাদা আলাদা হবে, বুঝলেন কি না? তো যেরকম যেরকম দেখবে সে সেরকম ট্রেনিং দাও, বাস এগিয়ে যাও, তাহলে সমাজ পিসফুল হয়ে যাবে। কি বলতে চাইছি? এখন যে যেটা সেটা নেই, তার জন্য সব প্রবলেম হচ্ছে, সব জায়গায় দুর্নীতি হচ্ছে। কেন? যে যেটা সেটা নেই। দুর্নীতি হওয়ার কারণটা কি জানেন? কারণ যে যেটা সেটা নয়, তাকে অন্য কাজ দিয়ে দিয়েছে, তার জন্য সেটা প্রবলেম করছে। কিন্তু বর্ণাশ্রম সিস্টেম মানে যার যেটা গুণ সেখানে সেটা দেবে, তার তখন সে সেটা কাজ করে, সেটা কোনো প্রবলেম হবে না। বুঝলি কি বলতে চাইছি? ওটা, এটা দেখুন, ধর্ম আধ্যাত্মিকতা করলে এটা হবে। আধ্যাত্মিক জীবন মানে এটা, যে কোনো তুমি কাজ করো, মুখে হরি বলো, বাস, কোনো কাজ ছোট নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, যে কোনো ব্যবসা ধরি, জীবনে নির্বাহ করি, মুখে বলে হরি। ঠিক আছে, এটা পূর্ণভাবে কাজ করো, যেটা ধর্মভাবে চলছে, ভগবানের নাম করো, ভগবানের। তাই ওখানে 8 ঘন্টা টাইম দাও কাজে, বাকি সময় 8 ঘন্টা ভক্তি করো, 8 ঘন্টা ঘুমা খাওয়াবার জন্য 8 ঘন্টা দিয়ে দাও, এইভাবে ভাগ করতে। কত সিম্পল না?
কিন্তু এখন আধুনিক সমাজ এরকম না। আধুনিক সমাজ 14 ঘন্টা খাটে করতো, 14 বা 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ, আর খেতে সময়তেও পাচ্ছে না।